হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নিয়ে আপডেট দিব আপনাদের মাঝে। তো আপনাদের কিছু প্রশ্ন ছিল, এই জন্য কিন্তু আমি প্রশ্নগুলো এমন সাজিয়েছি। তো এখন হচ্ছে কথা, প্রথমেই দেখেন বয়সসীমা ৩৫ থাকছে কিনা। আপনারা ইতিমধ্যে জেনেছিলেন, বয়স নিয়ে একটি গুঞ্জন উঠেছিল যে বয়স কমবে না বাড়বে না ৩৫ থাকবে এমন একটি। তো বয়সসীমা কিন্তু ৩৫ই থাকছে এবং সার্কুলার কবে দিবে, এটা হচ্ছে ঈদের পরে দিবে, এটা কনফার্ম এখন। এরপরে হচ্ছে এইচএসসি পাশে আবেদন কি থাকবে নাকি, বা আবেদন কি এইচএসসি পাশে করা যাবে কিনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগের নিবন্ধনগুলোতে 18তম নিবন্ধন পর্যন্ত কিন্তু সকলেই এইচএসসি পাশে আবেদন করতে পারছে। তো আবেদন করতে পারছে, দেখেন এটা ৩ ধাপে হইতো: স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায়ে 2 তে হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যেত, যেটি হচ্ছে আপনার ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো আছে না, ওই মাদ্রাসাগুলোতে। তো এবার কিন্তু অনেকেই আপনারা দ্বন্দ্বের ভিতর আছেন বা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়েছেন যে এইচএসসি পাশে আবেদন করা হয়তো বা যাবে না। তো এটা আপাতত এইচএসসি পাশে আবেদন করা যাবে না। তারপরও বলছি, যখন আপনার সার্কুলারটি প্রকাশিত হবে তখন বোঝা যাবে বাকিটা, যে যাবে কি যাবে না। তো এরপরে হচ্ছে দেখেন, পরীক্ষা কতদিন পরে হবে। পরীক্ষা হবে আপনার সার্কুলারের ১ থেকে ১.৫ মাসের মধ্যে হবে পরীক্ষাটি। মানে হচ্ছে আজকে সার্কুলার দিলে আজকে থেকে আপনার হচ্ছে ১.৫ মাস গুনতে হবে, অথবা ১ মাস গুনতে হবে, এটা তাদের উপর ডিপেন্ড করে। মানে হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যেভাবে বলবে ওইভাবেই দিতে হবে। তো এই জন্য বলছি, আপনারা পড়াশোনা শুরু করে দিন। এরপর হচ্ছে দেখেন, পাস কত পেলে। পাস হচ্ছে আপনার কিন্তু, যদি আপনারা যেহেতু জেনারেলে আপনার ৪০ এবং হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আপনার ৪০ পেতে হবে, তাহলে বলতে পারি যে ৮০ মার্কে পাস, ২০০ মার্কের ভিতরে। এরপর হচ্ছে জেলাভিত্তিক টিকাবে না সাবজেক্ট ভিত্তিক। তো এখানে কিন্তু দেখেন জেলাভিত্তিকই টিকানোর সম্ভাবনা বেশি, সাবজেক্ট ভিত্তিক না। এরপরে হচ্ছে প্রশ্ন কেমন হবে। প্রশ্ন হবে আপনার খুব স্ট্যান্ডার্ড লেভেলের, কারণ হচ্ছে দেখেন, যেহেতু শিক্ষামন্ত্রী নতুন এবং হচ্ছে সরকারও নতুন, এজন্য কিন্তু আপনার প্রশ্ন প্যাটার্ন কিন্তু আগের নিয়ম অনুসারে হবে না। এবার একটু চেঞ্জই আসবে, সুতরাং কিন্তু আগের তুলনায় এবার কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো আপনারা বলতে পারেন কিভাবে কঠিন হবে, যেহেতু লিখিত পরীক্ষা তো নাই। তো লিখিত পরীক্ষা নাই, এই জন্যই বলছি কঠিন হবে। কারণ হচ্ছে দেখেন, লিখিত পরীক্ষাতে আপনাকে লিখিত পরীক্ষায় বসতে দিলে আপনি কিছু না কিছু লিখে আসতে পারতেন। কিন্তু হচ্ছে আপনার যখন এমসিকিউ পরীক্ষা দেবেন, আপনার ডিপলি জ্ঞান থাকা প্রয়োজন। আপনি তা না হলে দেখাতে পারবেন না। আর হচ্ছে আপনি যদি দেখান তখন নেগেটিভ মার্ক খাবেন যদি ভুল হয়। এজন্য কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে আপনাকে টিক মার্কে আনসার করতে হবে। আর লিখিত পরীক্ষা হলে আপনি যা কিছু লিখে দিয়ে আসতেন, কিছু না কিছু মার্ক পেয়ে যেতেন। তো এই হচ্ছে আসল কথা। তো এখন হচ্ছে প্রশ্নপত্র কিন্তু তাহলে স্ট্যান্ডার্ড লেভেলের হবে। এজন্য আপনাদের প্রিপারেশনটি খুবই থাকা জরুরি বেশি। কারণ হচ্ছে আমি কিন্তু আবারও বলছি, কারণ হচ্ছে আপনি যদি এখন থেকে প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু আপনি সার্কুলারের আশায় বসে থাকলে আপনি আরও পিছনে পড়বেন। কারণ হচ্ছে সার্কুলারের পর থেকে আপনার ১ থেকে ১.৫ মাসের মধ্যে পরীক্ষাটি যেহেতু অনুষ্ঠিত হবে, এই কারণে কিন্তু তখন আর সিলেবাস কমপ্লিট করার আপনি সুযোগ পাবেন না। তো আপনার জন্য কৌশল সিদ্ধান্ত হবে, বা কৌশলী সিদ্ধান্ত হবে, আপনি যদি এখন থেকেই পড়াশোনা শুরু করে দেন সাবজেক্ট ওয়াইজ এবং হচ্ছে আপনার জেনারেলের। সুতরাং অনেকেই কিন্তু দেখবেন বাংলা, ইংরেজি, অঙ্ক আর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, এর ভিতর থেকে ইংরেজি এবং গণিত, এই ২টা বিষয়ে অনেকেই আছে যারা ভালো রেজাল্ট করতে পারে না। তো আপনি যদি এই ২টা বিষয়ের উপর বেশি ফোকাস দেন, তাহলে কিন্তু আশা করা যায় যে অন্যের থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন। তো এই প্রশ্নগুলো আমি বলতেছি যাদের উদ্দেশ্যে, তারা হচ্ছে অনেকেই কমেন্টে বলেছিলেন যে কিভাবে কি শুরু করব, এই জন্যই কিন্তু বলা। আশা করি এগুলো আপনারা অনেকেই জানেন। তো আবার অনেকে মনে করতে পারে যে এগুলো তো আমরা জানি, শুধু শুধু কেন বলেন। তো যারা কমেন্টে আমাকে জানিয়েছিলেন, এই জন্যই কিন্তু তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো এরপরে হচ্ছে আপনাদের যদি রুটিন মাফিক আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন। যেমন আমি বলবো, আপনি যে একদিন বাংলা পড়বেন আরেকদিন ইংরেজি পড়বেন, ব্যাপারটা এমন না। আপনি একদিনে ৪টা সাবজেক্টই পড়ার চেষ্টা করবেন, তাহলে অল্প অল্প করে কিন্তু আপনার অনেকটা পড়া হয়ে যাবে। আর যারা এখনও মানে হচ্ছে নতুন নিবন্ধন দিবেন, এবার নতুন মানে অনার্স কমপ্লিট করেছেন মাত্র, সবেমাত্র, তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু আগে ১০ম বিসিএস থেকে হচ্ছে আপনার
যদি 50তম বিসিএস পর্যন্ত আগে কমপ্লিট করা না থাকে আপনার প্রশ্ন ব্যাংকটা, তাহলে ওই প্রশ্ন ব্যাংকটা আপনি আগে ব্যাখ্যা সহ সমাধান করেন, তাহলে কিন্তু আপনার দেখবেন 20-30% প্রশ্ন কমন আসবে ওখান থেকেই। কারণ হচ্ছে বিসিএসের প্রশ্নই বিসিএসে রিপিট হয়, তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে অবশ্যই কিন্তু নিবন্ধনে আসার সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে আপনি বিগত সালের নিবন্ধনের বইটা পড়ে ফেলবেন ব্যাখ্যা সহকারে, তাহলেই আশা করা যায় যে আরও 10% আপনার এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। তো আর কথা বেশি বাড়াবো না। তো আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্নগুলো, এই জন্যই কিন্তু আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম। তো এখন আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং ভালো করে আপনারা পড়াশোনায় মনোযোগ দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।